জিনের সাথে মানুষের শারীরিক সম্পর্ক নিয়ে আমরা অনেক কথাই শুনে থাকি, কিন্তু তার সত্যতা নিয়ে অনেকের মনের মধ্যেই অনেক প্রশ্ন থাকে যে এটা কি আদৌ সম্ভব। কিন্তু এটা তখন বিশ্বাস করে নিতেই হয় যখন একটা পডকাস্টে এসে কোনো একটা মেয়ে তার জীবনে ঘটে যাওয়া এমন একটি সত্য লোমহর্ষক ঘটনা শেয়ার করে এবং তার সত্যতার প্রমাণ দেখায়। ইন্দোনেশিয়ার সত্য এই ঘটনাতে উঠে এসেছে একটা বিবাহিত মহিলার সাথে জিন কিভাবে শারীরিক সম্পর্ক করত, কিভাবে সেই জিন বিবাহ বহির্ভূত সম্পর্ককে নষ্ট করে দিতে চাইছিল আর মেয়েটিকে করে ফেলেছিল নিজের বশে। আজকের ভিডিওটা যেমন ভয়ের হতে চলেছে তেমন হতে চলেছে স্বামী স্ত্রীর জন্য শিক্ষামূলক একটা ঘটনা। তাই অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনাদের সাথে আমি আছি শুভ্র আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন চলে যাওয়া যাক ইন্দোনেশিয়ার ভয়ানক সত্য ঘটনার শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম ইচা নামের একটা মেয়ে তার জীবনের ঘটে যাওয়া ঘটনা পডকাস্টে শোনাতে শুরু করেছে, যেখানে সে একটা স্বপ্নের ব্যাপারে বলছিল আমাদের, যে স্বপ্নটা সে প্রতিদিনই দেখতে পেত। একই রকম জায়গা, একই রকম সবকিছু, আর সেই জায়গাতে সে একটা সুন্দর পুরুষকে দেখতে পেত, যেরকম পুরুষকে তার পছন্দ ঠিক তেমন, আর সেই পুরুষ তার সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠত। এই বিষয়টা সে দেখতে পেত স্বপ্নে, কিন্তু বন্ধুরা আমরা দেখতে পারছিলাম বাস্তবে সে যখন শুয়েছিল একটা জিন তার সাথে শারীরিক সম্পর্ক করছিল। এতে আমরা বুঝতেই পারছিলাম এই মেয়েটির উপর জিনের খারাপ নজর ছিল। তার ঘুম ভাঙলে ঠিক 4টার সময় সে উঠে, তার খুব রিফ্রেশ লাগছিল স্বপ্নে ফিজিক্যাল হওয়ার পর, কিন্তু সে এখনো জানেই না এটা যে তার সাথে বাস্তবে ঘটেছে। সে মনে করতো এটা শুধু তার স্বপ্নে হয়। ঘড়িতে যখন রাত 4টা তখন তার স্বামী এরিয়াল নাইট গার্ডের চাকরি থেকে বাড়িতে ফেরে। আমরা দেখতে পারছিলাম তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, কেননা ইচা এরিয়ালকে বলছিল আমার জন্য তোমার কোনো টাইমই নেই, তুমি তোমার কাজ শেষ করে আসতে আসতে শেষ রাত হয়ে যায়, চাইলেও আমরা কিছু করতে পারি না, আমাকে খাবার তৈরি করতে হয়। আমরা দেখতে পারছিলাম এরিয়াল তখন কিছুই বলছিল না। ইচা বলছিল কাপড়টা ঠিকঠাক জায়গায় রেখে তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে এসো। এরিয়াল তো ঠিক জায়গাতেই রাখে কাপড়টা, কিন্তু আমরা দেখতে পারছিলাম একটা জিন সেই কাপড়টা নিচে ফেলে দেয়। ইচা যখন এটা দেখতে পারে তখন তাদের মধ্যে আরো ঝগড়া বেঁধে যায়। এখান থেকে আমরা বুঝতেই পারছিলাম যে এই দম্পতির জীবনে এই জিন সমস্যা তৈরি করার জন্যই এসেছে। বেচারা এরিয়াল তখন না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালে এরিয়ালের সাথে ভালো করে কথাই বলছিল না ইচা। আমরা দেখতে পারছিলাম সে একটা কোম্পানিতে জব করে আর সেখানেই সে চলে যায়। আমরা সেখানে তার বান্ধবী লিন্ডাকে দেখতে পারি। লিন্ডা তাকে বলছিল তোমাদের মধ্যে মনে হয় আবারও ঝগড়া হয়েছে, তাই না? ইচা তখন বলে তার মনে হয় এরিয়াল দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এরিয়াল আমাকে এখন বেশি টাইম দেয় না, লাস্ট তার সাথে আমার কবে শারীরিক সম্পর্ক হয়েছিল সেটাও ঠিক করে মনে করতে পারছি না, কিন্তু বিয়ের বয়স মাত্র 3 বছর। তখন তার বান্ধবী লিন্ডা তাকে বলছিল যে দেখো এটা স্বাভাবিক, বিয়ের পরে এমন হয়, সে যেমন তোমার সাথে বিয়ের আগে ভালো ব্যবহার করতো এখন করে না, ঠিক তেমন তুমিও তো তার সাথে আগের মতো ব্যবহার করো না, তাই না? যাই হোক, আজকে তুমি বাড়িতে যাও, সেজে গুজে থাকবে এবং খুশি খুশি তোমরা ফিজিক্যাল হবে, এরপরে দেখো তোমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম এরিয়াল যখন কাজ করছিল তার সিনিয়র কলিগকে সে বলছিল এসব, সে বলছিল তাদের বিবাহিত জীবন অনেক বাজে যাচ্ছে। তখন সেই লোকটা তাকে বলে যে দেখো এসব হতেই থাকে সংসারে, তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাও এবং দুজন মিলে আলাদা সময় কাটাও, দেখবে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। আমরা দেখতে পারছিলাম এরিয়াল যখন বাড়িতে আসে ইচাও তার জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল। সেখানে দুজনের সাথে অনেক ভালো ব্যবহার করছিল আর তারা এক সময় ফিজিক্যাল হয়, কিন্তু আমরা দেখতে পারছিলাম তাদের সাথে সেই জিনটাও শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। ইচ্ছা যখন ঘুমিয়ে পড়েছিল সে স্বপ্নে দেখতে পায় সেই জায়গাটায় সে রয়েছে আর সেই যুবকটা তার কাছে এসেছে আর তার পেটে একটা ফুল রেখেছে, কিন্তু সেই লোকটার ব্যবহার তার অদ্ভুত লাগছিল আজকে। তখন সে এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল স্বপ্নে, কিন্তু সেই পুরুষটা বলছিল তুমি কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না। সে যখন এই স্বপ্নটা দেখে উঠে পড়ে তার পাশে সে তার হাজবেন্ডকে দেখতে পায় না, কিন্তু স্বপ্নে সেই ছেলেটা যে তার পেটের মধ্যে ফুল রেখেছিল সেটা সে তার কাছেই দেখতে পায়। এটা দেখে তার খুবই অদ্ভুত লাগে। ওদিকে নিচে নামতেই সে দেখতে পারে তার হাজবেন্ড তার জন্য খাবার বানিয়েছে আর তাকে বলছে আমি খুব জলদি সবকিছু ঠিক করে দেব, আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না, দেখে নিও। এতে ইচাও অনেক খুশি হয়ে যায়। সেখানে ইচা বলছিল যে আমি আমার ছোট বোনের সাথে কাজ শেষে দেখা করতে যাব, তাই আজকে ফিরতে আমার একটু দেরি হবে। এরিয়ে
গেলেও রাজি হয়ে যায় আর তাকে তার কাজে পৌঁছে দেয়। এটা দেখে ইচার বান্ধবী লিন্ডাও অনেক খুশি হয়ে যায়, ভাবে তাদের মধ্যে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। ইচা যখন কাজ করছিল হঠাৎ করে সে একটা বাক্সের উপরে সেই স্বপ্নে দেখা ফুলটা আবারও দেখতে পায়। যখন সে ফুলটা ধরতে যাবে হঠাৎ তখন কেউ যেন ফুলটা টান দিয়ে নিয়ে যায় আর তখনই তার সামনে সেই স্বপ্নে দেখা লোকটি চলে আসে। কিন্তু ইচা সেটার পেছনে আয়নাতে দেখতে পারে যে এটা কোনো মানুষই নয়, এটা একটা ভয়ঙ্কর জিন। সে এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই সেটা তার সামনে আসল রূপে ভয়ানক রূপে এসে দাঁড়ায়। সে দৌড়ে বাথরুমে চলে যায় আর তার বমি চলে আসে সাথে সাথে। লিন্ডা গিয়ে দেখতে পারে ইচা বমি করছে। ইচা তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে, কিন্তু লিন্ডা সেখানে বেসিনের মধ্যে দেখতে পায় ইচা যে বমি করেছে সেগুলো আসলে ছিল কীরা পোকামাকড়ের ঠাসা। আমরা দেখতে পাচ্ছিলাম কাজ শেষে ইচা একটা ক্যাফেতে গিয়ে বসে আছে তার বোন ইমার সাথে। তার বোন ইমা তাকে বলছিল, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার সাথে আমার রোজ ঝগড়া লাগে, আমি আর টিকতেই পারছি না আপু। ইচা তখন বলে যে দেখো, এমন সম্পর্কে টানাপোড়েন চলতেই থাকে, যেমনটা অনেকদিন আমার সাথেও চলেছে, এইসব ঠিক হয়ে যাবে, তোমার বয়ফ্রেন্ডকে একটু সময় দাও। ইমা তখন তাকে বলছিল, আপু তোমাদের তো অনেক দিন হলো বিয়ে হয়েছে, 3 বছর, এবার তো আমরা একটা বাচ্চার আশা করতেই পারি। আমরা তখন দেখতে পাচ্ছিলাম মন খারাপ হয়ে যায় ইচার। আসলে তারা অনেক চেষ্টা করছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না আর তার চিকিৎসাও চলছিল, কেন বাচ্চা হয় না। তখনই সে এরিয়ালকে একটা মেসেজ পাঠায় যে বাড়িতে আসার সময় ওষুধ নিয়ে আসতে। আমরা দেখতে পাচ্ছিলাম এরিয়াল যখন কাজ করছিল ঠিক তখনই সে তার সামনে দেখতে পারে ইচা কোথাও যাচ্ছে। সেও তখন তার পিছু পিছু যায়। ইচা একটা জায়গায় গিয়ে থেমে যায়। এরিয়াল দেখতে পারে ইচার পেট অদ্ভুত ভাবে ফুলে রয়েছে, যেমন প্রেগনেন্ট হওয়ার পর হয়, আর তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছে। তখনই সে দেখতে পারে সেখানে ইচা একটা বাচ্চা প্রসব করে দিয়েছে আর ইচা তার দিকে ভয়ানক এক রূপে চেয়েছিল। সেই বাচ্চাটা এরিয়ালের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তার দেখা হয় তার সিনিয়রের সাথে। বিষয়টা খুলে বললে দুজন আবারও সেই জায়গাতে গিয়ে দেখে সব স্বাভাবিক, এখানে ইচাও নেই বা কোনো কিছুই নেই। এরিয়াল যখন বাড়িতে যায় ইচা তার সাথে স্বাভাবিক আচরণই করছিল, কিন্তু এরিয়াল কোনোভাবেই সেই ঘটনা ভুলতে পারছিল না। মনে মনে এক অস্বাভাবিক ভয় তাকে গিলে খাচ্ছিল। ইচা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। এবং পরের দিন আমরা দেখতে পাচ্ছিলাম ইচার শরীর মাসাজ করে দেওয়ার জন্য একটা দাইমা আসে এবং এরিয়ালকে সে জানায় যে ইচা 3 মাসের অন্তঃসত্ত্বা। যেটা শুনে ইচা তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু এরিয়াল খুবই পেরেশান হয়ে যায়। সে তো ইচার সাথে নর্মাল আচরণই করছিল, কিন্তু তার মনের অঙ্ক কোনোভাবেই সে মেলাতে পারছিল না। ইচা অফিসে যাওয়ার পর তার প্রেগনেন্সির বিষয়ে অফিসের সকল স্টাফদেরকে বলে এবং এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। ইচা যখন বাথরুমে যায় তার সাথে লিন্ডাও সেখানে প্রবেশ করে, কেননা লিন্ডার ইচার জন্য খুবই টেনশন হচ্ছিল, কারণ এর আগের দিন ইচা কীরা পোকামাকড়ে সব বমি করেছিল। সে বলছিল তোমার এখন সাবধান থাকতে হবে, তোমার লক্ষণগুলো খুবই খারাপ। ইচা তখন তার বান্ধবীকে বলছিল, নিশ্চয়ই আমি প্রেগনেন্ট বলে তোর জ্বলন হচ্ছে, তাই তুই এসব বলছিস আমাকে। এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। সেদিন আমরা দেখতে পাচ্ছিলাম এরিয়াল তার সিনিয়রের সাথে কথা বলছিল। সে বলছিল, আমি কোনোভাবেই মানতে পারছি না, অঙ্ক মেলাতে পারছি না। আমি লাস্ট 6 মাস আগে ইচার সাথে শারীরিক সম্পর্ক করেছিলাম আর শেষমেশ লাস্ট 2 দিন আগে করলাম, তাহলে সে 3 মাসের অন্তঃসত্ত্বা কিভাবে হয়? আমার মনে হচ্ছে সে অন্য কোনো সম্পর্কে জড়িত। তার সিনিয়র তখন বলছিল যে তুমি এটা নিয়ে তোমার স্ত্রীর সাথে সামনাসামনি কথা বললেই ভালো হয়। যখন ইচার সাথে এই বিষয়ে কথা বলার জন্য নিজেকে তৈরি করছিল এরিয়াল, ঠিক তখনই তার মনে হয় পাশে থাকা একটা গাড়ির ভেতর থেকে কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে সে। এরিয়াল যখন গাড়ির ভেতরে ভালো করে লক্ষ্য করে তখনই সেখানে একটা ভয়ঙ্কর শয়তানের বাচ্চাকে সে দেখতে পারে। এটা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তার পেছনেই আমরা দেখতে পাচ্ছিলাম সেই জিনটা সেই বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরিয়াল যখন বাড়িতে পৌঁছায় তখন ইচার মোবাইল চেক করছিল সে, যেখানে সে দেখতে পারে ড্যানি নামের একটা লোকের সাথে ইচার অনেক কথাবার্তা হয়। এই বিষয়ে সে ইচাকে বলে, এসব কতদিন ধরে চলছে ইচা? ইচা বলছিল, এসব তুমি কি বলছো? সে আমার স্কুলের বন্ধু ছিল, তার সাথে এমনিতেই আমি সাধারণভাবে কথা বলি। কিন্তু এরিয়াল মানছিল না, তার সন্দেহ ছিল। তখন ইচা বলে, ঠিক আছে, তোমার যেহেতু এতই সন্দেহ তাহলে আমরা কালকে হসপিটালে যাব আর বাচ্চা
বাচ্চার ডিএনএ টেস্ট করার পরেই প্রমাণ হবে। এর পরের দিন হসপিটালে যখন ডিএনএ টেস্ট করতে যায় তারা, ডাক্তার তাদেরকে একটা অদ্ভুত খবর শোনায়, যেটা হচ্ছে যে ইচা তো প্রেগনেন্টই না। এটা শুনে তারা দুজনেই খুব হতবাক হয়ে যায়। যেখানে ডক্টর অ্যারিয়ালকে বলছিল আসলে আপনার স্ত্রীর বাচ্চা না হওয়ার কারণে তার একটা মনোরোগ হয়েছে, যেটার কারণে তার মনে হয় সে প্রেগনেন্ট। আর একটা প্রেগনেন্ট মহিলার শারীরিক পরিবর্তন যেরকম ঘটে থাকে তার শরীরেও এই সিমটমগুলো ঘটছে। এটা শুনে এরিয়ালের নিজের প্রতি ঘেন্না লাগছিল, কেননা সে ইচাকে ভুল বুঝেছে। হসপিটাল থেকে কোম্পানিতে যাওয়ার পর ইচা তার বান্ধবী লিন্ডাকে সবকিছু বলে। লিন্ডা এসব শোনার পর বলে তার এসব বিষয় মোটেও ভালো লাগছে না, স্বাভাবিক লাগছে না, খুবই অস্বাভাবিক। এটা আরো ভালো করে বোঝার জন্য লিন্ডা তার উস্তাদের কাছে ইচাকে নিয়ে যায়, যার নাম উস্তাদ জাইনি, যে একজন কবিরাজ আর ইসলামিক রুকিয়া করে থাকে। জাইনি কবিরাজ ইচাকে দেখেই তার পেছনে একটা লোককেও দেখতে পারে। এটা দেখে সে বুঝতেই পারে যে ইচার সাথে অন্য কিছু রয়েছে। তখন সে ইচাকে বলতে শুরু করে এক ধরনের জিন রয়েছে যারা নাকি মানুষের দাম্পত্য জীবনকে বিষিয়ে দেওয়ার জন্য সব সময় তৈরি থাকে, আর সেই রকমই একটা জিন তোমার জীবনেও রয়েছে, যা তোমার জীবন আর তোমাদের দাম্পত্য জীবন দুটোকেই শেষ করতে এসেছে। সেখানে ইচা তার স্বপ্নের বিষয়েও সবকিছু জানায় জাইনি কবিরাজকে। সে বলছিল যে এমন একটা স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, যেখানে একটা যুবক থাকে, সে আমার সাথে প্রতিদিন মিলন করে। জাইনি কবিরাজ তাকে বলছিল যে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটাও কোনো মানুষের বাচ্চা নয় বা আসল কোনো বাচ্চাই নয়। এটা শুনে ইচ্ছা তখন রেগে যায় আর উল্টা পাল্টা বলে। এটা করে সে সেখান থেকে বের হয়ে চলে যায়। আসলে এখনো তার মনে হচ্ছিল যে তার পেটে বাচ্চা অবশ্যই রয়েছে, আর সে যে বাচ্চা কত করে চায় তার এই রাগটা দেখে আমরা বুঝতে পারছিলাম। ইচার সাথে লিন্ডাও তখন তার বাড়িতে গিয়েছিল ইচার মন মানসিকতা ঠিক করার জন্য। লিন্ডা যখন স্কুটি করে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে তার স্কুটির সামনে একটা বিড়াল সে দেখতে পারে। গাড়িটা থামিয়ে সে বিড়ালটাকে একটা নিরাপদ জায়গায় রাখে। সে যখন তার স্কুটির দিকে ফিরছিল, তার মনে হয় সেই বিড়ালের বাচ্চা তার পিছু নিয়েছে, কিন্তু সে দেখতে পারে সেখানে কিছুই নেই। যেখানে সেই বিড়ালটা রেখেছিল সেখানে যাওয়ার পর সেই বিড়ালটা আর সে দেখতে পারে না। তখনই একটা ভয়ানক জিন তার সামনে এসে পড়ে। লিন্ডা পালাতে চায় দেখে কিন্তু পালাতে পারে না। সেই জিনটা খুব ভয়ানক ভাবে তাকে মৃত্যু দেয়। এটা আবার ইচা তার স্বপ্নের মধ্যে দেখতে পায় যে জিন লিন্ডাকে মেরে ফেলেছে। সে তখন দৌড়ে সেখানে গিয়ে পৌঁছায় আর দেখে হতবাক হয়ে যায়। তার বান্ধবীর এই মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছিল, কেননা লিন্ডাকে সেই জিনের মারার কারণ ছিল লিন্ডাই ইচাকে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল জিন থেকে ইচাকে আলাদা করার জন্য। সেই জন্য তার আজ এই হাল। এরিয়ালও সেখানে উপস্থিত হয়। সে দেখতে পারে এই অবস্থা, আর সেখানে ইচা বসে কান্না করছে। সে ইচাকে সামাল দিতে চেষ্টা করছিল। ঠিক তখনই তারা দেখতে পারে ইচার পেট ফুলে 9 মাসের প্রেগনেন্ট মহিলার মতো হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা আর সেই জিন আর জাইনি কবিরাজ কি বলেছে সবকিছু এরিয়ালকে ইচা খুলে বলে। এটা শোনার পর এরিয়াল তো অবাক হয়ে যায়। সে ইচাকে জিজ্ঞেস করে তুমি এত বড় ঘটনা কেন আগে আমাকে বলনি? ইচা তখন বলছিল আমার এটাকে স্বাভাবিক মনে হতো, স্বাভাবিক স্বপ্ন মনে হতো, তাই আমি প্রয়োজন মনে করিনি, কিন্তু আমি ভাবতে পারিনি বিষয়টা এতটা ভয়ানক হয়ে যাবে। যাই হোক, তারা এখন দুজনেই ঠিক করে যে সেই জাইনি কবিরাজের কাছে তাদের আবারও যেতে হবে। ইচার বোন ইমা সহ তারা দুজনেই জাইনি কবিরাজের কাছে যায়। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারছিলাম জাইনি কবিরাজ একটা রিচুয়াল পারফর্ম করে ইচার উপর, আর এতে তার অস্থিরতা শুরু হয়। তখনই আমরা দেখতে পারছিলাম ভয়ানক ভাবে ইচা সেই জিনের দ্বারা পজেস হয়ে যায়। তার চোখটা হয়ে যায় খুবই ভয়ানক। জাইনি কবিরাজ তখন বলছিল তাকে তোর নাম কি, তুই কেন তার শরীর দখল করেছিস, তোর উদ্দেশ্য কি, সবকিছু বল। আমরা দেখতে পারছিলাম সেই জিন বলছিল ইচার চেহারা তার অনেক ভালো লাগে। তাদের দুনিয়াতে ইচার মতো দেখতে একটা মেয়ে সে বিয়ে করেছিল, কিন্তু তার বউ মারা গিয়েছে। ইচাকে তার মতো দেখতে হওয়ায় সে ইচাকে ভালোবেসে ফেলেছে, কখনোই ছাড়বে না। তখন আমরা দেখতে পারছিলাম জাইনি কবিরাজ দোয়া দুরুদ পড়তে শুরু করে, যার কারণে ভেতরে থাকা জিন আর সেই জিনের বাচ্চাটা খুবই কষ্ট পেতে শুরু করে। ইচা অজ্ঞান হয়ে যায়। জাইনি কবিরাজ তাদেরকে বলে আপাতত সেই জিনটা ইচার শরীর থেকে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু সেই জিন আবারও তাকে অ্যাটাক করতে আসবে, তাই সাবধান থাকতে হবে। সে এরিয়ালকে বলে তুমি কখনো ইচাকে একা ছেড়ো না। জাইনি কবিরাজ একটা আয়াত লিখে এরিয়ালকে দেয় আর বলে প্রতিদিন ইচাকে নিয়ে এই আয়াতটা জপ করতে হবে। এরপরে আমরা দেখতে পারছিলাম সেই কবিরাজের কথা মতো তারা দুজনেই কাজ করছিল। এমন মনে হচ্ছিল যে সমস্যার সমাধান হয়তো হয়ে গিয়েছে, কেননা
গত 14 দিন যাবত সেই জিন তাদেরকে আর ঝামেলা করে না, কোনো সমস্যা করে না। তারা প্রায় বিষয়টা ভুলতেই যাচ্ছিল, আর সেই স্বপ্নটাও ইচা আর দেখতে পারছিল না। তারা যখন সেদিন একটা ক্যাফেতে ডিনার করতে যায়, এরিয়াল ইচাকে বলছিল, দেখো আমার একটা প্রমোশন হয়েছে, আমার কাজের জন্য অন্য শহরে যেতে হবে, কিছুদিন সেখানে থাকার পর ব্যবস্থা হলে তারপর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এতদিন তোমার একটু কষ্ট করে একা থাকতে হবে, প্লিজ তুমি তোমার বোন ইমাকে সাথে নিয়ে থেকো। আমরা দেখতে পাচ্ছিলাম ইচার মন খারাপ হলেও সে রাজি হয়, কেননা তাদের টাকারও খুবই প্রয়োজন ছিল। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পারি এরিয়াল অন্য শহরে চলে গেলে ইচা বাড়িতে একা ছিল। তার একা একা ভালোই লাগছিল না, তাই তার বোন ইমাকে সে কল করে যে যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে, তার সাথে থাকতে। ইমা বলছিল, আপু আজকে আমার অনেক কাজ রয়েছে, আজকে আসতে পারবো না, আসতে আসতে কাল হবে। আমরা দেখতে পাচ্ছিলাম ইচা তখন জাইনি কবিরাজের লিখে দেওয়া আয়াতটা পড়ছিল, আর টিভি দেখতে দেখতে সোফাতেই এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তার চোখ খুলে যায়, আর বাড়ির মধ্যে সে অদ্ভুত অনুভূতি পেতে শুরু করে, অর্থাৎ কিছু একটা ভয়ঙ্কর ইঙ্গিত সে পাচ্ছিল। এর পরের দিন আমরা দেখতে পাই কোম্পানিতে এসে ইচা যখন কাজ করছিল, তখন হঠাৎ করে সে দেখতে পায় একটা মেয়ে ওয়ার্কার বসে রয়েছে। সে যখন তাকে ডাক দেয়, সেটা তার দিকে ঘুরতেই সে এটাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ সেটার মুখটা ছিল একদমই শয়তানের মতো। এবার সে দেখতে পারে ধীরে ধীরে সব কয়টা ওয়ার্কারের চেহারা শয়তানের মতো হয়ে গিয়েছে। সেগুলো তার পেছনেই ছাড়ছিল না, সবগুলো শুধু তাকে বলছিল যে তোমার রেহাই নেই, তুমি তার থেকে কখনোই দূরে যেতে পারবে না। এরপর আমরা দেখতে পাই সে একটা রুমে নিজেকে বদ্ধ করে ফেলে। এদিকে বাড়িতে আমরা দেখতে পারি ইমা এসেছে। ইচা ইমাকে সবকিছু খুলে বলে, এই বিষয়ে এরিয়ালকেও সে ফোন করে বলে। এরিয়াল তখন তাকে বলছিল, আমি যত দ্রুত পারি বাড়িতে আসছি, তুমি ইমাকে ফোনটা দাও। ইমাকে সে বলছিল, প্লিজ তুমি তোমার বোনকে আজকে রাতে ঘুমাতে দিও না, কেননা সে যদি ঘুমায় তাহলেই সেই জিন তাকে অ্যাটাক করতে পারবে আর কাছে আসতে পারবে। আমরা দেখতে পারছিলাম তারা শুয়েছিল, কিন্তু তারা ঘুমায়নি, দুজন কথা বলছিল। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে ইচার চোখ লেগে যায়। ইমা এটা বোঝার পর অনেক চেষ্টা করছিল তার বোনকে ঘুম থেকে উঠাতে, কিন্তু ইচার চোখেই আর খুলছিল না। তখনই আমরা দেখতে পারি একটা জিনের হাত ইমাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে একটা ওয়ালের সাথে বাজিয়ে ফেলে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম ইচাকে জড়িয়ে ধরে সেই জিনটা শুয়েছিল। হঠাৎ করে মধ্যরাতে ইচার ঘুম ভাঙে। সে দেখতে পারে তার পেটটা আবারও ফুলে গিয়েছে, যেখান থেকে রক্ত বের হয়ে আসছিল। সে তখন তার পেটে জোরে জোরে আঘাত করতে শুরু করে, কিন্তু এতে কিছুই হয় না। সে বাইরে এসে দেখতে পারে ইমা নিচে পড়ে রয়েছে বেহুশ, কিন্তু সে বেশি একটা ধ্যান দেয় না, কেননা সে তো তার নিজেকে নিয়েই পেরেশান হয়ে রয়েছে। সে একটা হ্যাঙ্গার নেয় আর বাথরুমে গিয়ে সেটা টান দিয়ে একটা শেপে এনে তার প্রাইভেট পার্ট দিয়ে প্রবেশ করিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে অনেক কষ্টে। কিন্তু সেখানে তার পেট আবারও ফুলতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি সেখানে এরিয়াল এসে পৌঁছেছে। ইচা অজ্ঞান হয়ে পড়েছিল, ইমাকে এরিয়াল ডেকে জ্ঞান ফেরায়। আমরা দেখতে পারি তারা সবাই ইচাকে নিয়ে চলে যায় জাইনি কবিরাজের কাছে। এরপর জাইনি কবিরাজ তার সাথীদেরকে নিয়ে বসে রিচুয়াল শুরু করে। মাঝখানে খাটের মধ্যে ইচাকে বেঁধে তারা রিচুয়াল করছিল। আমরা দেখতে পাচ্ছিলাম ইচার স্বপ্নের ভেতরে সে একটা ঘরের ভেতরে ছিল, কিন্তু সে বাস্তব জীবনে জাইনি কবিরাজদের তেলাওয়াতও শুনতে পাচ্ছিল। সে চেষ্টা করছিল সেই বাড়ি থেকে বের হতে, কিন্তু সেখানেই সেই জিন মানে সেই যুবক রূপে আবারও তার সামনে আসে। কিন্তু ইচা তো এখন জানে যে এটা মানুষ না, সে সেটার থেকে দৌড়াতে শুরু করে, এখান থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু পারছিল না। তখনই আমরা দেখতে পারি সেই যুবকটা আসল রূপে মানে জিনের রূপে ফিরে আসে আর ইচাকে অ্যাটাক করতে শুরু করে স্বপ্নের ভেতরে। আর সেই স্বপ্নের ভেতরেই ইচাকে সেটা পজেস করে ফেলে, যার দরুন আমরা দেখতে পাচ্ছিলাম বাস্তবেও তার ভেতর সেই জিনটা চলে আসে, আর সেটা অদ্ভুত ভাবে হাসছিল। চোখ কি ভয়াবহ, তার চাহনি কি ভয়াবহ, সেটা জাইনি কবিরাজদেরকে ভালোভাবে রিচুয়াল পারফর্ম করতেই দিচ্ছিল না। এবার আমরা দেখতে পাচ্ছিলাম সেই জিনের মধ্যে এতটাই শক্তি ছিল যে সে খাট সহ শূন্যে ভেসে পড়েছিল। কিন্তু জাইনি কবিরাজ আর তার সাথীরা রুকিয়া করতেই থাকে। সেটা না পেরে এবার নিজের রূপে এসে তাদেরকে আরো ভয় দেখানোর চেষ্টা করে রিচুয়াল থামানোর জন্য, কিন্তু পারে না। তখন আমরা দেখতে পারি এরিয়াল ইচার কানের মধ্যে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করছিল আর বলছিল, তুমি যদি সত্যি আমার শব্দ শুনতে পাও তাহলে স্বপ্নের মধ্যেও তুমি এটা পড়তে থাকো। আমরা তখন দেখতে পাচ্ছিলাম সেই দুনিয়াতে অনেক কষ্টে ইচা তেলাওয়াত করতে শুরু করে, আর এতে সেখানে থাকা জিন কমজোর হয়ে যায় আর সে দূরে স্বপ্নের সেই ভয়ানক প্রাসাদ থেকে বের হয়ে চলে আসে। তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছিলাম সেই প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরেই ইচার ঘুম ভেঙে যায়।
সে উঠে পড়ে আর স্বাভাবিক হয়ে যায়। রিচুয়ালটাও সম্পূর্ণ হয়, অর্থাৎ এখন সেই জিন থেকে সে সম্পূর্ণ মুক্ত। তারা সবাই খুবই খুশি ছিল, কিন্তু বন্ধুরা এখানে একটা রহস্য থেকেই যায়। 6 সাল পরে আমাদেরকে দেখানো হয় যেখানে ইচার 2 বাচ্চা রয়েছে। তার বড় বাচ্চাটা বাহিরে খেলছিল। তখন ইচার বোন ইমা বাহিরে গিয়ে দেখতে পারে একটা লোকের সাথে ইচার বড় বাচ্চা দাঁড়িয়ে কথা বলছে। বন্ধুরা এটাই কিন্তু সেই যুবক জিন যেটা ইচাকে পজেস করত। ইমা বিষয়টা বুঝতে পারে না, কেননা সে তাকে চিনতে পারে না, কারণ সে তো কখনো এটাকে দেখেইনি, শুধু দেখতো ইচা। অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতে পারি সেই জিন এখনো এই পরিবারের উপর নজর রাখছে। তারপর আমরা দেখতে পারি সেই পডকাস্ট, অর্থাৎ আসল ভিকটিম, আসল ইচা, যে তার ঘটনা শেয়ার করছিল। তার জীবনের এই লোমহর্ষক সত্য ঘটনা শোনানোর পর, সেটার প্রমাণ পাওয়ার পরেই এই মুভিটি নির্মাণ হয়েছে। আর তার কথা মতে সে মনে করে তার 2 বাচ্চার মধ্যে এক বাচ্চা হয়তো সেই জিনের, তাই সেই জিন মাঝে মধ্যেই তার সেই বাচ্চার সাথে দেখা করতে আসে। আর এখানে এই ঘটনাটির সমাপ্তি ঘটে। বন্ধুরা এই ঘটনাটার সত্যতা কিন্তু আমিও অনেক পেয়েছি। আমাদের এই প্রেতালাপ পরিবারের অনেক সাবস্ক্রাইবাররাই আমাকে জানিয়েছে যে তাদের সাথে এরকম ঘটনা ঘটেছে, অর্থাৎ জিনের সাথে সম্পর্ক হয়েছে। তাই এটা অবিশ্বাস করার মতো কোনো যৌক্তিকতা দেখানো যাবে না। আমি সবাইকে এটাই বলতে চাই, যারা মেয়েরা রয়েছেন তারা অবশ্যই নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন সব সময়। ভুলভাল কিছু মনে হলে, অদ্ভুত কিছু মনে হলে অবশ্যই কোনো হুজুর বা কোনো কবিরাজের শরণাপন্ন হন, এবং অবশ্যই সেটা আপনার স্বামীকে জানান। আর স্বামীদেরকে আমি এটাই বলবো যে আপনারা প্লিজ আপনাদের স্ত্রীদের থেকে কম দূরে থাকবেন, কেননা এই সুযোগটাই জিনরা ব্যবহার করে থাকে। এই বিষয়ে আরো রিসার্চ করুন, আরো সত্যতা অনেক ঘটনা বের হয়ে আসবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার চাই, সাথে লাইক করবেন, মূল্যবান একটা কমেন্ট চাই, এবং ভালোবাসতে থাকুন এভাবেই। আমিও আপনাদের জন্য চেষ্টা করব দ্রুত অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।